নমস্কার বন্ধুরা, টেস্টি কুকিং জোন চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের পাটিসাপটা বানিয়ে দেখাবো। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে একটা বোল নেব, তাতে মেজারমেন্ট বাটি বা যে কোনো কিছু দিয়ে যেটা দিয়ে মাপ করব একটা দিয়েই মাপ করব। ওটার 2 বাটি চাল গুঁড়ি নেব, 1 বাটি নেব ময়দারও হাফ নেব সুজি। পরিমাণটা কিন্তু ঠিক মতো নিতে হবে। অল্প পরিমাণ নুন দেব এবং স্বাদ মতো চিনি দেব। এবার মিশ্রণটিকে মাখিয়ে নেব আস্তে আস্তে, হালকা হালকা দুধ দিয়ে। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। একবারেই পুরো দুধটা ঢেলে দেব না, অল্প অল্প দেব আর মাখিয়ে নেব। একবারে ঢেলে দিলে কম বেশি হয়ে যেতে পারে। এবারে ব্যাটারটা নেড়ে নেড়ে, ব্যাটারে কোনো কিন্তু লাম্পস থাকবে না। মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে নেব পুর বানানোর জন্য। 1 কিলো দুধ নিয়েছি। দুধটাকে নেড়ে নেড়ে রিডিউস করে নেব। যখন দেখব দুধটা অর্ধেক হয়ে এসেছে, তখন একটা বাটির মধ্যে গুঁড়ো দুধ নেব এবং কড়াইয়ের গরম দুধটা দিয়ে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। এবারে কড়াইতে ওই দুধটা দিয়ে দেব, তাহলে কি ব্যাটারটা একটু ভালো হয়। এবারে নেড়ে নেড়ে পুরটা বানিয়ে নেব। যখন দেখব পুরটা হয়ে এসেছে, কন্টিনিউ নেড়ে যেতে হবে কিন্তু, না হলে লেগে যেতে পারে তলে। এবারে অনেকটাই কমে এসেছে। বেশি মোটা করব না, কারণ ঠান্ডা হওয়ার পর এটা একটু বসে যাবে। এবারে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান চাপিয়ে নেব, তাতে তেল ব্রাশ করে 1 হাতা ব্যাটারটা দিয়ে দেব। ওই হাতাটা করে গোল করে ব্যাটারটা ছড়িয়ে নেব। এবারে কিছুটা পুর নিয়ে মধ্যেখানে দিয়ে দেব। একবার ফোল্ড করব, তারপর আবার ফোল্ড করে করে এরকমভাবে পিঠেটা তৈরি করে নেব। এভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব একটা একটা করে। তৈরি হয়ে গেল পাটিসাপটা। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।